এই বাংলাদেশ অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এমন বাংলাদেশ কতদিন দেখা যায়নি। অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করে বড় ধরনের একটা জয় লাভ করতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে আজকে বাংলাদেশ 437 রানের একটা বড় টার্গেট দিয়েছে। হাতে আছে এখনো 2 দিন, অর্থাৎ চতুর্থ দিন এবং পঞ্চম দিন। এই 2 দিন ব্যাট করার সুযোগ পাবে পাকিস্তান এবং বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ। পাকিস্তানকে এই 2 দিনে অল আউট করে টেস্টে পাকিস্তানকে পরাজিত করতে পারলে হোয়াইট ওয়াশের লজ্জা উপহার দিতে পারবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে ষষ্ঠ আর পাকিস্তানের অবস্থান সপ্তম। যেহেতু প্রথম টেস্টে বাংলাদেশ জয়লাভ করেছিল, তার কারণে বাংলাদেশ অষ্টম স্থান থেকে উঠে এই ষষ্ঠ স্থানে চলে এসেছে। যদি দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ বিজয়ী হতে পারে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে চলে আসবে আর ভারত পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে যাবে, পাকিস্তান অষ্টম স্থানে নেমে যাবে। অর্থাৎ বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ এবার র্যাঙ্কিংটাকে উন্নতি করে নেওয়া, ঠিক তেমনইভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের জানান দেওয়া, তাদের শক্তিমত্তা দেখিয়ে দেওয়া। তারা এই মুহূর্তে পাকিস্তানের থেকেও শক্তিশালী দল, এটাই প্রমাণ করে দেওয়ার। প্রথম টেস্টে বাংলাদেশ জয়লাভ করার পর অনেকেই উল্লেখ করেছিল যে ওটা ছিল হয়তো কোনো ধরনের একটা অঘটন, কিন্তু দ্বিতীয় টেস্টে এবার বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসেও, তাতে করে প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে মূলত পাকিস্তানের থেকে শক্তিশালী এই মুহূর্তে। দ্বিতীয় ইনিংসে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম পঞ্চম উইকেট জুটিতে যা করে দেখালো, পাকিস্তানের বোলারদেরকে যেভাবে নাকানি সোবানি খাইয়ে এই গরমে তাদেরকে ঘাম ঝরিয়ে ছেড়েছে, সেটা সত্যিই একটা অবিশ্বাস্য এবং বিরল রেকর্ড হয়ে থাকলো। পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিম এবং লিটন দাস যৌথভাবে 123 রানের একটা অনবদ্য জুটি গড়ে তোলে। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত তার ইনিংসটিকে সেঞ্চুরিতে পরিণত করেন এবং 137 রানে তিনি আউট হন। এই মুহূর্তে মুশফিকুর রহিমকে কেন ডিপেন্ডেবল বলা হয় এবং কেন তাকে টেস্টে সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সেটা তিনি আরও একবার প্রমাণ করে দিলেন। আজকের এই সেঞ্চুরিটা তার 14তম টেস্ট সেঞ্চুরি এবং সবার উপরে তিনি উঠে গেলেন। তিনি যে বাংলাদেশের অন্যতম লিজেন্ড, সেটাও তিনি প্রমাণ করে দিলেন। 17তম টেস্টে 13তম সেঞ্চুরি করে সবাই উপরে উঠে গিয়েছিলেন এবং আজকে তিনি 14তম সেঞ্চুরি করে আরও এক মাইল ফলক স্পর্শ করলেন। আমরা যদি আজকে বাংলাদেশের ইনিংসটা দেখি, তাহলে মাহমুদুল হাসান জয় গতকালই তিনি 50 করেছিলেন, 64 বলে 52 করে আউট হয়ে যান। এরপরে নাজমুল হাসান শান্ত 15 করেছিলেন, এই ছিল উল্লেখযোগ্য রান। মুশফিকুর রহিম 137 এবং লিটন কুমার দাস 69 রান করেন। সব মিলিয়ে বাংলাদেশ 390 রান সংগ্রহ করেন। প্রথম ইনিংসে বাংলাদেশ 232 রানে 278 রানে অল আউট হয়েছিল, কিন্তু পাকিস্তান এই রান চেস করতে নেমে তারা মাত্র 232 রান করতে পেরেছিল। বাবর আজমকে যদি আরেকটু আগে আউট করা যেত, তাহলে হয়তো পাকিস্তান 200 নিচে অল আউট হয়ে যেত। কিন্তু বাবর আজমকে আউট করে নাহিদ রানা যে ম্যাজিক্যালি বলটা করেছিল, সেটা সত্যিই বিশ্ব এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একটি বল। নাহিদ রানাকে প্রশংসা করছে এই মুহূর্তে রমিজ রাজা থেকে শুরু করে পাকিস্তানের সকল ক্রিকেটার, সকল লিজেন্ডরা। তারা উল্লেখ করছে নাহিদ রানার মতন বলার এই মুহূর্তে পাকিস্তানে নেও, বিশ্বেও নেই। এমনকি অ্যালান বর্ডার জানিয়ে দিয়েছে যে সে নাকি যৌবনে নাহিদ রানার মতনই বল করতো। আজকে যে বিশ্ববিখ্যাত সুপারস্টার লিজেন্ড অ্যালান বর্ডার হতে পেরেছে, নাহিদ রানাও নাকি একদিন তাকে ছাড়িয়ে যাবে বলে অ্যালান বর্ডার মনে করে। তো সব মিলিয়ে এবার পাকিস্তানের সামনে যে 437 রান, এটাকে পাকিস্তান করতে পারবে? কখনও করতে পারবে না। তারা আগামীকালই অল আউট হয়ে যাবে বলে ক্রিকেট বিশেষজ্ঞগণ মনে করেন। রমিজ রাজা, ওয়াসিম আকরাম, এমনকি সাকলাইন মুস্তাক তারা জানিয়ে দিয়েছে পাকিস্তান কখনো এই রান চেস করে জিততে পারবে না, কারণ চতুর্থ ইনিংসে এই রান করা অবিশ্বাস্য ব্যাপার। যদিও এই মুহূর্তে উইকেটটা অনেকটাই ব্যাটিং উইকেট বলে মনে হচ্ছে, ব্যাটিং সহায়ক উইকেট বলে মনে হচ্ছে, কিন্তু সিলেটের এই গ্রিন পিচে কোনোভাবেই যে চতুর্থ ইনিংসে 437 রান তাড়া করে জেতা সম্ভব নয়, সেটা ইতোমধ্যেই একবার নয় কয়েকবারই প্রমাণিত হয়েছে। পাকিস্তানের এই খর্ব আকৃতির দল, এই অল্প শক্তির দলকে তাই বাংলাদেশ পরাজিত করে আগামীকাল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তারা বড় ধরনের একটা বিজয় উদযাপন করবে, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। ইতোমধ্যে পাকিস্তান আজকে তারা 2 ওভার ব্যাট করেছে। আওয়াজ তিনিও 0 রানে রয়েছে, এমনকি আবুল ফজল তিনিও 0 রানে এই মুহূর্তে ব্যাট করছে। আগামীকাল এই 2 জন আবার তারা ইনিংসের গোড়াপত্তন করবে এবং নাহিদ রানার তাণ্ডবে আরও একটা 5 এবং আরও একটা 5 উইকেটের বিনিময়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে। এটাই এখন বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা সেই অপেক্ষাতে আছে।